1999 সালের 24শে ডিসেম্বর কাঠমান্ডু থেকে দিল্লি যাওয়ার পথে সন্ত্রাসবাদীদের হাতে বন্দী হয় ফ্লাইট IC-814। টানা 8 দিন ধরে চলে চরম নারকীয় অত্যাচার। বিমানে থাকা যাত্রীরা প্রাণ ভয়ে কুঁকড়ে যান। সন্ত্রাসবাদীদের দাবি ছিল $200 মিলিয়ন ও ভারতীয় জেলে বন্দী থাকা জৈশ-ই মোহাম্মদের প্রতিষ্ঠাতা মাওলানা মাসুদ আজহার সহ 36 জন সন্ত্রাসীর মুক্তি। শেষমেশ কি আদৌ সেই দাবি মানা হয়েছিল? কি হলো বিমানে থাকা যাত্রীদের? আজকের ভিডিওতে জেনে নিন সেই রুদ্ধশ্বাস প্লেন হাইজ্যাক ঘটনার সংক্ষিপ্ত বিবরণ। 1999 সালের 24শে ডিসেম্বর নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর যাওয়ার পথে ইন্ডিয়ান এয়ারলাইন্সের IC-814 ফ্লাইটটি হাইজ্যাক হয়ে যায়। এই হাইজ্যাকিং এর ঘটনা গোটা দেশের মানুষকে স্তম্ভিত করে দেয়। ভয়াবহ এক থমথমে পরিস্থিতির সৃষ্টি হয় দেশে। ঘটনাটি কান্দাহার হাইজ্যাকিং নামে পরিচিত। ইতিমধ্যে এই ঘটনাটি নিয়ে বলিউডের সিনেমা হয়ে গিয়েছে। মনে করা হয় ভারতীয় বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় এটি। 24শে ডিসেম্বর 1999 তারিখে কাঠমান্ডু থেকে দিল্লি যাওয়ার পথে ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট IC-814 কে কবজা করে নেয় চরমপন্থী গোষ্ঠী হরকাতুল মুজাহিদিনের সাথে যুক্ত 5 সন্ত্রাসী। বিমানটিতে ছিলেন মোট 178 জন যাত্রী এবং 11 জন ক্রু সদস্য। টেক অফের কিছুক্ষণ পরেই চরমপন্থী গোষ্ঠীর হাতে বন্দী হয়ে যায় ফ্লাইট IC-814। বিপদের মুখে পড়ে বিমানে থাকা প্রায় 200টি তরতাজা প্রাণ। 24শে ডিসেম্বর 1999 নির্ধারিত সময় মতো কাঠমান্ডু থেকে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় IC-814 বিমান। তার আগের থেকেই প্ল্যান সাজিয়ে রেখেছিল হাইজ্যাকাররা। প্লেনটি উড্ডয়ন শুরু করলে সমূর্তি ধারণ করে তারা। প্লেন আকাশে ওঠার কিছুক্ষণের মধ্যেই বিমানটির নিয়ন্ত্রণ দখল করে নেয় হাইজ্যাকাররা। ভয়ঙ্কর সব অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত ছিল তারা। হাইজ্যাকাররা হুমকি দেয় যে বা যারা তাদের প্রতিরোধ করতে আসবে তাদের প্রাণ দিতে হবে। প্লেনের যাত্রীরা ও ক্রু সদস্যরা ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হয়ে দিশেহারা হয়ে যান। হাইজ্যাকাররা এবার নিজেদের প্ল্যান মাফিক কাজ করতে থাকে। অধিকৃত বিমানটিকে তার নির্ধারিত রুট থেকে সরে যেতে বাধ্য করে। তারা বিমানটিকে প্রথমে উড়িয়ে নিয়ে যায় ভারতের অমৃতসরে। সেখানে বিমানটি সংক্ষিপ্ত অবতরণ করে। মনে করা হয় জ্বালানির ঘাটতি থাকায় সেখানে বিমানটি কিছুক্ষণের জন্য নামতে বাধ্য করা হয়, কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ জ্বালানি দিতে অস্বীকার করে। আর সেই সিদ্ধান্তের কারণে বিমানটিতে সেখানে বেশিক্ষণ থাকতে দেওয়া হয়নি। ততক্ষণে সারা দেশে ছড়িয়ে পড়েছে কান্দাহার ঘটনার বিবরণ। অমৃতসরে জরুরি অবতরণ না হতেই হাইজ্যাকাররা নির্দেশ দেয় বিমানটিকে পাকিস্তানের লাহোরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু প্রাথমিকভাবে লাহোরে অবতরণের অনুমতি প্রত্যাখ্যান করা হয়। এদিকে শেষ পর্যন্ত বিমানটি ফুয়েল লেভেল ক্রিটিক্যাল লেভেলে পৌঁছানোর পর তা আরও নিচে নেমে যায়। ফলে লাহোরে নিয়ে যাওয়া যায় না বিমানটিকে। হাইজ্যাকাররা ফ্লাইটটিকে দুবাইয়ের দিকে নিয়ে যায়। সেখানে কয়েকজন যাত্রীকে ছেড়ে দেওয়া হয়। অবশেষে বিমানটিকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় আফগানিস্তানের কান্দাহারে। আফগানিস্তান তখন তালেবান শাসনের অধীনে। কান্দাহারে শুরু হলো ফ্লাইট IC-814 এর আসল অগ্নি পরীক্ষা। এই ঘটনার জটিলতায় দিশেহারা পরিস্থিতি হয় ভারত সরকারের। হাইজ্যাকাররা জৈশ-ই মোহাম্মদের প্রতিষ্ঠাতা মাওলানা মাসুদ আজহার সহ ভারতীয় হেফাজতে থাকা 3 সন্ত্রাসীর মুক্তি দাবি করে। আর এর পরিপ্রেক্ষিতে ভারত সরকার কিভাবে প্রতিক্রিয়া জানাতে পারে সে বিষয়ে চিন্তিত হয়ে ওঠেন বিমান যাত্রীরা। তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন বিমানে অপহরণে পাকিস্তানের যোগ থাকার প্রমাণ মিলেছে। আবার লালকৃষ্ণ আদবানিও সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন হাইজ্যাকিংয়ে পাকিস্তান সরাসরিভাবে যুক্ত। ঘটনার বিভৎসতায় বিমান যাত্রীদের জীবন এক অসম্ভব দোলাচলের সম্মুখীন হয়। IC-814 এর যাত্রী ও ক্রু সদস্যরা টানা 7 দিন ধরে দমবন্ধকর পরিস্থিতির মধ্যে দিয়ে কাটায়। এই 7 দিন ধরে হাইজ্যাকারদের হাতে বন্দী ছিল বিমানটি। বিমান যাত্রীরা মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এদিকে ক্রমাগত হুমকি জারি রাখে হাইজ্যাকাররা। তাদের দাবি না মানা হলে যাত্রীদের প্রাণ অনিশ্চিত ঘোষণা করে দেয় তারা। শেষমেশ ভারত সরকার দীর্ঘ আলোচনার পর হাইজ্যাকারদের দাবি মেনে চলার সিদ্ধান্ত নেয়। প্রধানত বিমানের যাত্রীদের জীবন বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছিল সরকার। যদিও এর বিনিময়ে বিপজ্জনক সন্ত্রাসীদের ছেড়ে দিতে হয়েছিল ভারত সরকারকে। সরকারের এই পদক্ষেপ যদিও বিভিন্ন স্তরে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। এরই মাঝে আন্তর্জাতিক চাপানোতর বাড়তে থাকে। তবে পরিস্থিতি যেভাবেই ঘোরালো হয়েছিল তাতে হাইজ্যাকারদের দাবি না মানা ছাড়া আর কোনো উপায় ছিল না। যথারীতি ভারত সরকার 3 সন্ত্রাসবাদীকে মুক্তি দিতে রাজি হতে হাইজ্যাকাররা বিমানের যাত্রী ও ক্রুদের মুক্তি দেয়। 1999 সালে 31শে ডিসেম্বর মুক্তি পেয়েছিল বিমানে থাকা যাত্রীরা। সন্ত্রাসীদের কান্দাহার ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় এবং বিমানটি তার যাত্রীসহ ভারতে ফিরে আসে। এই ঘটনা সারা ভারতে প্রভাব ফেলেছিল। ঘটনার পর বিমানবন্দর এবং বিমানের নিরাপত্তা প্রোটোকলের পুনর্মূল্যায়নে জোর দেওয়া হয়। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য পদক্ষেপ নিয়েছিল সরকার। কান্দাহার হাইজ্যাক এখনো পর্যন্ত ভারতের ইতিহাসের সর্বশেষ ও সবচেয়ে ভয়ানক বিমান অপহরণের ঘটনা। এই ঘটনা যেমন দেশের জাতীয় নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছিল, ঠিক তেমনই সন্ত্রাসীদের সঙ্গে পাকিস্তানের শক্তপোক্ত যোগ প্রকাশ্যে এনেছিল। বিমানে থেকে ভারতীয় যাত্রীদের উদ্ধার করতে ভারত সরকারকে মুক্তি দিতে হয়েছিল মাসুদ আজহারের মতো কুখ্যাত জঙ্গিকে। সেই পরবর্তীকালে সংসদ ভবনে হামলা থেকে শুরু করে 26/11 মুম্বাই হামলার মূল চক্রী ছিল।